৭৮ বছর ধরে যে পিওকের মাটি আমাদের বুকে কাটা হয়ে বিঁধে আছে, সেই মাটির প্রথম ৫ কিলোমিটার আজ ভারতের ত্রিশূলের নিচে। বন্ধুরা, এটা কোনো স্বপ্ন নয়, এটা ঐতিহাসিক বিজয়ের প্রথম ধাপ, যা পাকিস্তানকে কাঁপিয়ে দিচ্ছে এবং আমাদের রক্তের জয়গান গাইয়ে তুলছে। কিন্তু শুনুন, এর পিছনে লুকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের এক গোপন মাস্টার প্ল্যান, যা গাজার ধ্বংস থেকে সরাসরি আমাদের পিওকে ছুটে এসেছে, এবং এটা ভারতের জন্য সেই বিরাট সুযোগ যা আমরা কখনো হারাতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই অজানা খেলা খুলে ধরব, যা শুনে আপনারা শেষ পর্যন্ত চোখ ফেরাতে পারবেন না, কারণ এর শেষে লুকিয়ে আছে ভারতের অপ্রতিরোধ্য উত্থানের রহস্য। আপনারা জানেন ১৯৪৭ সাল থেকে পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপায়েড কাশ্মীর আমাদের হাড়ের টুকরো হয়ে রয়েছে, পাকিস্তানের অবৈধ দখলে, যেখানে প্রতি বছর আমাদের সৈন্যরা রক্ত দিয়ে সীমান্ত রক্ষা করে। কিন্তু আজ প্রথমবার মাত্র ৫ কিলোমিটারের বাফার জোন আমাদের হাতে চলে এসেছে। এটা শুধু মাটি নয়, এটা জাতীয় গৌরবের প্রতীক। কল্পনা করুন, সেই জায়গায় যেখানে আগে পাকিস্তানি সেনারা আমাদের দিকে তাকিয়ে হাসত, আজ সেখানে ভারতীয় ত্রিশূলের ছায়া পড়ছে। এবং এর পিছনে কোনো সাধারণ যুদ্ধ নয়, বরং রয়েছে ট্রাম্পের সেই চালাক চাল, যা গাজায় হামাসকে এক কোণায় ঠেলে দিয়েছে, ঠিক তেমনি পিওকের জঙ্গিদেরও। আপনারা কি জানতেন, গাজার যে গ্রিন জোন প্ল্যানে ইসরায়েল ৩০% এলাকা নিয়ন্ত্রণ করেছে, সেই একই ব্লুপ্রিন্ট এখন আমাদের পিওকের জন্য তৈরি হচ্ছে? এটা শুনে আপনাদের হয়তো আজব লাগছে। এখন আসুন এই শকিং সত্যের মূলে যাই। মনে করুন, মে মাসে পাহাড়গামে সেই ভয়াবহ হামলা, ২৬ জন নিরীহ পর্যটকের রক্তে রঙিন হয়ে গেল কাশ্মীরের মাটি। পাকিস্তান সমর্থিত জঙ্গিরা এর পিছনে ছিল, এবং ভারতের অপারেশন সিন্দুর শুরু হলো। ৯টি টেরর ক্যাম্প ধ্বংস, পিওকের গভীরে ভারতীয় বিমানের গর্জন, ৪ দিন ধরে যুদ্ধের আগুন। পাকিস্তানের ড্রোন আর মিসাইল আমাদের শহরগুলোতে আঘাত করল, কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সব ঠিকিয়ে দিল। এবং তখনই এলো ট্রাম্পের ফোন, যিনি নিজে বলেছেন, আমি ভারত আর পাকিস্তানের সাথে কাজ করব কাশ্মীর ইস্যু সমাধানের জন্য। কিন্তু শুনুন, এটা কোনো নিরপেক্ষ মধ্যস্থতা ছিল না, এটা ট্রাম্পের আর্ট অফ দ্য ডিলের নতুন অধ্যায়, যা গাজার ধ্বংস থেকে শিক্ষা নিয়ে পিওকে ভারতের পক্ষে খেলা পাল্টে দিচ্ছে। আপনারা যদি ভাবছেন এটা শুধু কথার ভুলজুরি, তাহলে ভুল। গাজায় ট্রাম্পের প্ল্যান কি করেছে জানেন? তিনি ২০টি দেশকে ডেকে শান্তি চুক্তি সই করিয়েছেন, কিন্তু ইসরায়েল আর হামাসকে ডাকেননি, কারণ এটা ফ্যাক্টস অন দ্য গ্রাউন্ড তৈরি করার খেলা। গাজাকে ভাগ করা হয়েছে গ্রিন জোন আর রেড জোনে। গ্রিন জোনটা ইসরায়েলের নিয়ন্ত্রণে, যেখানে পুনর্নির্মাণ হবে, রিসর্ট উঠবে, আর অন্যদিকে ২০ লাখ ফিলিস্তিনিকে রেড জোনে ঠেলে দেওয়া হয়েছে, যা একটা সতর্কতার ভূমি। এর ফলে মুসলিম দেশগুলো, কাতার, সৌদি, এমনকি পাকিস্তানও চুপ, কারণ ট্রাম্প তাদের টাকা আর নিরাপত্তার লোভ দেখিয়ে মুখ বন্ধ করে দিয়েছে। এখন এই ব্লুপ্রিন্ট পিওকেতে চলে এসেছে। আমাদের ৫ কিমি বাফার জোন সেই গ্রিন জোনের মতো, যেখানে আমরা রাস্তা, হাসপাতাল, স্কুল বানাবো এবং পাকিস্তানের জঙ্গিদের এক কোণায় সরিয়ে দেব। এটা শুনে আপনার বুক ফুলে উঠছে না? এটা ভারতের ক্ষমতার প্রদর্শন। বন্ধুরা, এই জাতীয় গৌরবের গল্প শুনে যদি আপনার রক্ত গরম হয়ে ওঠে, তাহলে এই ভিডিওতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপুন, যাতে এমন আরও খবর আপনার কাছে দ্রুত পৌঁছায়। এবার আসুন এই মাস্টার প্ল্যানের গভীরে ডুব দিই। ট্রাম্প কেন এটা করছেন জানেন? আপনারা সবাই জানেন, তিনি রিয়েল এস্টেটের রাজা, এবং তার চোখে পিওকে শুধু মাটি নয়, এটা ইকোনমিক গোল্ড মাইন। গাজায় তিনি ট্রাম্প টাওয়ার আর ট্যুরিস্ট রিসর্টের স্বপ্ন দেখছেন, ঠিক তেমনি পিওকের বাফার জোনে আমরা বন্দর, রাস্তা বানিয়ে ভারতকে মহাশক্তি বানাবো। কিন্তু শুনুন, এর পিছনে লুকিয়ে আছে সিরিয়ার সেই বেসাহারা প্রেসিডেন্ট আসাদের সাথে ট্রাম্পের ডিল। সেখানে তিনি গাজার লোকদের সিরিয়ায় নেওয়ার বিনিময়ে টাকা দিয়েছেন, এবং এখানে পাকিস্তানের আর্মি চিফ মুনিরকে হোয়াইট হাউসে ডেকে ট্রাম্প বলেছেন, তোমাদের পিওকের জঙ্গিদের সরাও, আমরা টাকা আর রিকনস্ট্রাকশন দেব। বলে পাকিস্তান চুপ, কারণ তাদের অর্থনীতি ধসে পড়ছে, এবং পিওকের লোকেরা এখন ভারতের দিকে তাকিয়ে বলছে, আমাদেরও সেই উন্নয়ন চাই। এটা কোনো কল্পনা নয়, এটা ভারতের কূটনীতির জয়ের প্রমাণ। আপনারা যদি এই গল্পে মগ্ন হয়ে যান এবং ভারতের এই উত্থান দেখে গর্বিত বোধ করেন, তাহলে কমেন্টে জয় শ্রীরাম লিখুন, এবং অন্য দেশের দর্শকরা আপনাদের দেশের নাম লিখুন। আপনাদের কমেন্ট আমাকে শক্তি দেয় এমন আরও সত্য খুলে বলতে। এবার আসুন সেই মূল খবর খুলে ধরি, যা আপনাদের চোখ ফেরাতে দেবে না। অপারেশন সিঁদুরের সিজফায়ারের পর ভারত সরকার স্পষ্ট বলেছে, কোনো মধ্যস্থতা নয়, শুধু পিওকে ফেরত। এর ফলে আমরা লাইন অফ কন্ট্রোলের কাছে আমরা ৫ কিলোমিটার বাফার জোন দখল করেছি। এটা সেই এলাকা যেখানে পাকিস্তানি সেনারা আগে ঘাপটি মেরে থাকত, আজ সেখানে ভারতীয় ফ্ল্যাগ উঠছে। এই জোনটা আমাদের সিকিউরিটি শিল্ড, যেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার বানাবো এবং পাকিস্তানকে বলবো, তোমাদের জঙ্গিরা যাক তোমাদের ভেতরে। এটা গাজার মতোই, যেখানে ইসরায়েল রেড জোনে জঙ্গিদের বন্দি করে গ্রিন জোনে উন্নয়ন করছে, এবং ট্রাম্পের এই প্ল্যান
ভারতকে দিচ্ছে সেই সুযোগ যাতে আমরা পিওকেকে ধাপে ধাপে ফিরিয়ে আনব, আমরা বাংলাদেশের সীমান্তও শক্ত করব। কল্পনা করুন 2026-এ পিওকের আরও অংশ আমাদের। এটা শুধু যুদ্ধ নয়, কূটনীতির বিজয়। এই মাস্টার প্ল্যানের সৌন্দর্য কি জানেন? এটা ট্রাম্পের সেই চালাকি যা মিডল ইস্টের চেস বোর্ড থেকে শুরু হয়ে দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে। সাউদি প্রিন্সকে তিনি F-35 জেটের উড়ান দেখিয়ে পাগল করে দিয়েছেন, কাদারকে নিরাপত্তার গ্যারান্টি দিয়ে সবাইকে চুপ করিয়েছেন, এবং পাকিস্তান তাদের মুনিরকে ডেকে বলেছেন, টাকা চাও তো পিওকের থেকে জঙ্গিদের সরাও। ফলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ নিজে বলেছেন, ট্রাম্পের সাহসী নেতৃত্বই ভারত পাক যুদ্ধ ঠেকিয়েছে, লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছে। কিন্তু আমরা এটিকে স্বীকার করিনি আর করবও না। কিন্তু আমরা জানি এটা ভারতের শক্তির জয়। যেমন 1999-এর করগিল যুদ্ধে আমরা পাকিস্তানের দখল ফিরিয়ে নিয়েছিলাম। আজ পিওকের 5 কিলোমিটার হল সেই প্রথম ধাপ যা পিওকের লোকদের চোখ খুলে দিচ্ছে। তারা দেখছে ভারতের সাথে থাকলে উন্নয়ন, পাকিস্তানের সাথে থাকলে দারিদ্র্য। এবং এই প্ল্যানে বাংলাদেশও যুক্ত, যেখানে আমরা একইভাবে বাফার তৈরি করে স্থিতিশীলতা আনব। আপনারা কি এই খেলার গভীরতা বুঝতে পারছেন? এটা ভারতকে মহাকাশের তারা বানাবে। এবং শুনুন, এই খেলায় আমাদের সেনা অফিসাররা কি বলছেন। লেফটেন্যান্ট কর্নেল বিকাশ গুজ্জর, যার 665 লাইক সহ টুইটে লেখা, পুতিনের গোপন ইন্টেলিজেন্স পিএম মোদিকে, ঢাকার স্পাই রহস্য ইঙ্গিত দিচ্ছে দক্ষিণ এশিয়ায় বড় মার্কিন খেলার দিকে। ভারত সতর্ক থাকুক, নতুন ভূ রাজনৈতিক খেলায় প্রত্যেক পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এটা দেখুন, আমেরিকার খেলা আমাদের চারপাশে, কিন্তু ভারতের শক্তি এগুলোকে পাল্টে দেয়। এখন চিন্তা করুন, এই 5 কিলোমিটার কিভাবে পিওকের পুরোটা ফিরিয়ে আনবে। আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে বাফার, তারপর উন্নয়ন দেখিয়ে লোকদের হৃদয় জয়, এবং শেষে পাকিস্তানকে বলবো, যা তোমাদের। এটা গাজার মতো, যেখানে 20 লাখ লোককে এক কোণায় রেখে ইসরায়েল নিরাপদ হয়েছে। ভারতের জন্য এটা বিরাট সুযোগ, কারণ ট্রাম্পের প্ল্যান আমাদের জিওপলিটিক্যাল চেসের রানী বানাচ্ছে। এবং যখন পাকিস্তান কাঁদবে, তখন আমরা গাইব বন্দে মাতারাম। বন্ধুরা, এই ট্রাম্পের মাস্টার প্ল্যান আমাদের শেখাচ্ছে যে যুদ্ধ শুধু বন্দুক দিয়ে নয়, মনের খেলা দিয়ে জিততে হয়। 78 বছরের অপমানের পর পিওকের 5 কিলোমিটার ফিরে আসা আমাদের অটল বিশ্বাসের ফল। মোদিজির নেতৃত্বে আমরা প্রমাণ করেছি ভারত কখনো হারে না। কিন্তু সতর্ক থাকুন, এটা শুরু মাত্র। পাকিস্তানের অস্থিরতা বাড়বে, চীনের ছায়া পড়বে। আমাদের কর্তব্য এই সুযোগকে আত্মনির্ভরতে রূপান্তরিত করা। পিওকের মাটিতে শুধু সৈন্য নয়, উন্নয়নের বীজ বপন করা। এটা আমাদের সন্তানদের জন্য উত্তরাধিকার, যাতে ভারত বিশ্বের সূর্য হয়ে ওঠে। জয় হিন্দ, বন্দে মাতরম।